আদেশ করছেন যে বাবা মালজোড়া গান হবে। কথা যত কম দোষ তত কম। তাই তো কথা যত বেশি ভুল তত বেশি বেশি। একটা মাইজভান্ডারি কালাম গাইব। আমার প্রিয় ভাই, উনি কানাডা থাকে, রাজু ভাই। উনি আমার বাড়ির লোক, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। তো রাজু ভাইয়ের মাধ্যমে শিশির ভাই আমাকে এখানে এনেছে। আমাকে আয়না বলছে যে ভাই আমাদের কিছু পছন্দের গান গাইতে হবে। তা আমিও ভাবলাম মানুষ গান করে কেন? গান শোনার জন্যই তো। তো গান গাইলে যদি কমিটি খুশি হয়, এলাকার লোক খুশি হয়, তাহলে আমার তো গান গাওয়াটাই উচিত। তাই তো, কি বলেন? ঠিক ঠিক। তো একটি মাইজভান্ডারি কালাম আছে, যেহেতু আমার মুর্শিদ বাড়ি মাইজভান্ডার, একটি কালাম গাইব। এরপরে যেভাবে বলবেন সেভাবে গাইব। আপনি আমার এটার এই যে ডোলের মাইক কম, ওরা সবাই আমার সাথে রাগ করে, ওদের দিকে আমি চাই না, ডরে, বুঝছেন? ডরে চাই না। আমার এটার মনিটর লেভেলটা যদি পারেন একটু বাড়াই দিয়েন, না হইলে থাকুক। হারমোনিয়াম তো কমাই দিচ্ছেন একসাথে। জি, হারমোনিয়ামটা কমে গেছে। দেন আলাদা জ্যাক দেন, 1 by 1 জ্যাক দেন। ধরেন ভিতরেন। এখন কিন্তু বেলা খুলে বলছি, এখন যদি শীষ দেয় হইল। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো সাউন্ডটা একুরেট করে নেওয়া। 240 ভোল্টেজ। বাড়ান, আরো বাড়ান, আরো বাড়ান। ওরে দুই কুলের সুলতান ভান্ডারি, দুই কুলের সুলতান, এ সংসারে কে আছে এমন দয়াবান? এই সংসারে কে আছে এমন দয়াবান? দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান, দুই কুলে সুলতান ভান্ডারি, দুই কুলে সুলতান। সংসারে কে আছে এমন দয়াবান? সংসারে কে আছে এমন দয়াবান?
ফুলের সুলতান। সাইড ভোকাল দাও। ভাই খুব হাই পার্ট লাগতেছে দুই গানের পরে দিয়ে একটু বেস পার্টটা দেন, হাই পার্ট লাগতেছে প্রচুর। আমার- 4 নম্বর আমার ভাইজান সাবেক ছাত্র নেতা রকি খান সাহেব, ফুল দিও না, তোমরা ফুল ছিঁড়া দিও না। তিনি এক গান চেয়েছেন। আমার ভাইজান শিশির খান মনির, সাবেক ছাত্র নেতা, ছিঁড়ে দিও না। আমাকে নতুন টাকার নোট 200 টাকার নোট দিয়েছেন অনেকগুলো। আর কানাডা প্রবাসী রাজু ভাই, রাজু দেওয়ান,
হ্যাঁ তিনি আমাকে 500 টাকা পাঠিয়েছেন। আরো আছে আরো আছে গানের মধ্যে অনেক টাকা অনেকজন মুরব্বী আরো আছে চাচাজি তিনিও দিয়েছেন। এই যে আরো আছে দুই গান পরে আমার এই মেইন ভোকালটা একটু বাড়াই দিন, এটার প্রেশারটা বাড়াইলেই আমার একটু গাইতে আরাম হয়। প্রত্যেক দিন গান খুব কষ্ট হয়। ভাই আপনি রে আসেন বলেন আরে মারা কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে আমি তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। আমি কাদির ভাই আসেনি, সমস্যা হলো কি আমি আজকে নাচতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ দুঃখজনক হইল আজকে আমার এই লুঙ্গি পরে আনছে, লুঙ্গিটাও ঠিক মতো পরতে পারি না, এটা বেকাতের হয়ে থাকে। সুন্দর লাগতেছে। পরি পাইজামা এটা নাইস দিলে এটা বাইন্দা দেওয়া লাগবে না, উপায় নাই। তো একটু নাচতে হইব, হ্যাঁ কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানি আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, জানি আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানি আমি একেবারে হারাইলাম। কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, কোন মুখে দাঁড়াইয়া বলবো মনেরই কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা,
মনের আগুন জ্বালাইয়া গেলা পলকের দেখা দিয়া মন কাইরা নিলা নিভা ছিল নিভা ছিল নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকের
হ্যালো চেক, হ্যালো। সাউন্ড কিন্তু অনেক চমৎকার। এখন যদি বারবার আমি বলি তাহলে কিন্তু সবাই বিরক্ত হবে। আপনি তো এটার মাস্টার, তাই না? আপনি তো সব বুঝেন। এখানে যে নিজের যন্ত্রগুলো আছে এগুলো আরেকটু ঠিক করতে হবে। যেমন এই হারমোনিয়ামটা একটু কম আছে। বাহিরে কিন্তু খুব ভালো শোনা যায়, বাহিরে অনেক সাউন্ড, কিন্তু আমাদের মঞ্চে নাই। হ্যালো, হারমোনিয়ামটা একটু দয়া করে মনিটরে দিয়ে দেন, আমরা যেন আগে শুনি। হ্যালো, হ্যালো চেক, চমৎকার, অতি সুন্দর। দুটি গান শুনলাম, দরবারে একটি গান শুনলাম এবং বিচ্ছেদ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমার জায়গা থেকে আমরা যেহেতু একটি উরস মাহফিলে উপস্থিত হয়েছি, দরবারে একটি গান থাকবে। তারপর আমার ভাই যেভাবে গান রাখবে আমি চেষ্টা করব ওনার সাথে যাওয়ার জন্য। আপনারা আমার সাথে থাকবেন। ধন্যবাদ। হ্যালো, আমাদের মাঝে রাজু দেওয়ান ভাই, ওনার প্রতি সালাম জানাচ্ছি এবং ওনার সাথে যারা আছেন সকলের প্রতি সালাম জানাই। প্রবাস থেকে যারা আমাদের এই অনুষ্ঠান লাইভের মাধ্যমে দেখছেন, অনেক মোবাইল থেকে এখানে কিন্তু লাইভ চলছে। এই অনুষ্ঠানটি বিদেশ থেকে অনেকেই দেখছেন, তাই যারা প্রবাসী তাদের প্রতি সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সারাদিন কষ্ট করেও তারা আমাদের সাথে এই রাত্র জেগে গান শোনে। শুধু আজকের এই অনুষ্ঠান না, অনেক অনুষ্ঠান তারা গান শোনে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো, বেসটা বাড়বে বেহেলার। দরবারে একটি গান রাখছি। হ্যালো, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা পইরা বলি, আমায় পাগল বানাইলো বাবা ভান্ডারি। বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি, বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমার বাবা ছাড়া লয় না মনে এই ঘর বাড়ি। আমায় পাগল বানাইলো বাবা পইরা বলি, আমায় পাগল বানাইলো
অসংখ্য ধন্যবাদ আমার ছোট বোনেরা দুটি মালা দিয়েছেন, ধন্যবাদ জানাই তাদেরকে, তাদের প্রতি ভালোবাসা জানাই। তো আসলে এই মালা দেখে একটি গান মনে হইল, এই গানটি রাখার চেষ্টা করব, আশা রাখি ভালো লাগবে সবার। হ্যালো, আসলে কষ্ট হচ্ছে কিন্তু ওই হারমোনিয়ামটা একটু বাড়াই দিবেন। আর এটা কেন জানি গলাটা বারবার শুকায় যায়, হ্যাঁ এরকম গলাটা টানে, অনেক টানে। হাইটা দিবেন, কষ্ট যেন না হয়। হ্যাঁ, হ্যালো, তুমি আমার গলায় মালা দিয়া রে, হে তুমি মালায় মালা দিয়া রে, তুমি আমার গলায় মালা দিয়া রে, আবার কাহারে করলা
কি বন্ধু তোমার পিরিতি আমার বন্ধু রে এই কি বন্ধু তোমার পিরিতি তুমি আমার গলায় মালা দিয়া রে তুমি আমার গলায় মালা দিয়া রে আমার গলায় মালা দিয়া রে আবার কারে করলা সাথী আবার কারে করলা সাথী এই কি বন্ধু তোমার পিরিতি আমার বন্ধু রে এই কি বন্ধু তোমার পিরিতি এই কি বন্ধু তোমার পিরিতি আমার ইসরাফিল শাহ এই কি বন্ধু তোমার পিরিতি আমার বন্ধু রে এই কি বন্ধু তোমার পিরিতি আমার বন্ধু রে এই কি বন্ধু অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনি একটু বসেন, একটু রেস্ট করেন। একটি মাতালের গান গাইব। হ্যাঁ তাই তো। পরে দুইটা বিচ্ছেদিন গাইলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ পাল্লা লাতিন দগাইতারি কোনো একটা জিনিস আমি দেখলাম, এদিকে একটু শব্দটা একটু আসতে, এখান থেকে রহমালির চর মনে হয় 2 থেকে 2.5 কিলোমিটার হবে। আমি গুগল ম্যাপে দেখছি। আজকে থেকে কয়েকদিন আগে আমি আসছিলাম রহমালির চর, আমাদের দেওয়ান সাহেব ছিল, সেদিনও এই চিত্রটা আমার চোখে পড়ছে। মুগারচুর দেখছি কিনা আমার খেয়াল নাই, হ্যাঁ দেখছিলাম। একজন বোন, তিনি বাদাম বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ আমরা দেখছি। এখানেও আসছে। হ্যাঁ, আমি অবাক হই যে মা, সে তো কোনো না কোনো সন্তানের মা। আসলে দেখেন, এইগুলোর জন্য এই সমাজ দায়ী। এই চিত্রের জন্য এই সমাজই দায়ী। আপনি মানেন আর না মানেন, কষ্ট পান বা খুশি হন, এত পুরুষের মাঝে কেন একজন নারী গিয়ে বাদাম বিক্রি করব? ঠিক। এটা সমস্যা বাবা। 10 টাকাই তো প্যাকেট, না 20 টাকা? 10 টাকা। যদি পারেন খান বা না খান, কিনা ওনারে বিদায় করে দিন। লাগলে আমি 500 দিয়ে দিব, বিদায় করে দিন তারা। গানের মঞ্চে এভাবে একজন নারী হয়ে হাঁটা, এটাও একেবারে একটা অসুন্দর, অমানবিক। সে কেন করবে? মাতালের একটা গান গাইছি। আর বোন, আপনি আমার থেকে কিছু অর্থ নিয়ে যান আপনার সন্তানের জন্য। আমি একটা গান গাইতাম, এই মুহূর্তে এই গানটা গাউন যেত না, কারণ এই গান গাইলে কি একটাও মারিত পড়তো না। হ্যাঁ হ্যাঁ। ওই মিডিয়ার বাইরে এইটাই গান, বাকি কিনলে আপনারা আমার খাওয়ান। ডলার ডলার কামাই দাও। ইয়া হাগল দিয়ে গেলি। আমার জানে কুলাইতো না। শত সাধনার বলে এদিকে পারবি আসিয়া এই মানব কুলে। বেসটা একটু কমবে, বেস কমবে, একটু মিড লেভেলটা একটু ভাসবে একটু।
ওরে মন 16 আনা দিবে বলে এক আনাও দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবে বলে আজ দিলে না রে মন। 16 আনা দিবে বলে আনাও দিলে না। যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো? এই চোখ বুঝে খেয়েছো, চোখে দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি দেখেছো, চোখে বুঝে খেয়েছো, চোখে দেখো না। যার লাগিয়া এসেছো তারে কি কেউ দেখেছো? চোখ বুঝে খেয়েছো পাগলা, চোখে দেখো না। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে, সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন রে মন কামরিনে হয়েছিস দেনা রে মন, কেন রে মন কামরিনে হয়েছিস দেনা। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলে মানে রাখলি না। ওরে কিছু মানু হইতে পশু ভালো, মানব জনম বৃথায় গেল। মানুষ হইতে পশু ভালো, মানু হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। মানব কুলে জন্ম লইয়া মানুষ হইলাম না আমরা, মানব কুলে জন্ম পাইলাম মানুষ হইলাম না। সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে রইলি কার কথা তারে চিনলি না। আমানত মানবতা ভুলে গেলি কার কথা তারে চিনলি না। ওই যে কিছুক্ষণ আগে সমাজের কথা কইছি না, সমাজ তো ভাই পরে পরে সমাজের দিকে আঙ্গুল, আমার ঘরের দিকে চান আগে। এই সমাজের উপর আঙ্গুল তোলার আগে আগে আমার ঘরের উপর আঙ্গুল তুলতে হবে। আমি এক বাবার
এক সন্তান, মানে অংশীদার নাই আর কি, ভাগিদার নাই। ভাগিদার থাকলেও জ্বালা, আবার না থাকলেও জ্বালা। জ্বালা। হ্যাঁ, ভাগিদার থাকলে বাবারে নিয়ে দিলে, মারে নিয়ে দিলে ভাবতাম যে বোনের দিয়ে লাইতেছে, বাইরে দিয়ে লাইতেছে, আমারগুলো সব দিয়ে লাইতেছে। এগুলো নিয়ে কথা ঠোকাঠুকি লাগতে 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 এগুলো নিয়ে কিন্তু সংসারে বাজে, হ্যাঁ, বাজতে ঠিক, বাজতে আজুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। ঠিক ঠিক বাস্তব। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু সংসার ভাঙে, খুব বড় কিছু নিয়ে না। কেন বলছি এই কথাটা? আমানত মানবতা দিয়েছে তোমার মাথা। এই সমাজের মানবতার আগে আগে দেখতে হবে আমার ঘরে মানবতা আসেনি। হ্যাঁ, বাবা আব্দুর রশিদ সরকার বলেছেন, ভাই রাখে না ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, এক ভাই আরেক ভাইয়ের দিকে ফিরেও চায় না। হ্যাঁ, বিশ্বাস হয় না? ঠিক ঠিক। বাবা রশিদ সরকারের কথা আমি বলছি না। ভাই রাখে না ভাইয়ের মা। ভাইয়ের মান, অথচ এক বাবার দুই সন্তান, একটা আরেকটার দিকে ফিরাও চায় না। ঈদ আসলে এক ভাইয়ের ঘর থেকে কান্নার শব্দ আসে, আরেক ভাইয়ের ঘর থেকে বাহারি রঙের খাবারের গন্ধ আসে। হ্যাঁ, আরে এক ভাইয়ের মেয়ে লজ্জায় ঘর থেকে বের হয় না, আরেক ভাইয়ের মেয়ে অর্ধনগ্ন হইয়া বের হয়। এক ভাইয়ের স্ত্রী ওই 3 বছর আগের কাপড়টা নাইরা রোদে শুকায় পড়ে, আরেক ভাইয়ের স্ত্রী নতুন নতুন মার্কেট শপিং করে। হ্যাঁ, এটাই হচ্ছে। যদি মানবতা ঘরে থাকতো তাইলে না মানবতা সমাজে যাইতো। মানবতা তো ঘরেই বন্ধ হয়ে গেছে, তো ঘর বন্ধ হইলে তো সমাজ বন্ধ হয়। সমাজের লোকের অনেক দায় আছে, আবার ওর কিচ্ছু নাই। শহরের বাড়ি বড় বড় দালান, পাশের রুমে খায় না না খায়, আছে না মরছে, ফিরেও চায়। গ্রামে এখন এই বন্ধনটা কিন্তু আছে। এই জন্য মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছেন, আমানত মানবতা দিয়েছেন তোমার মাথা, ভুলে রইলা কার কথা, তার চিনলে না দিলে মহাজনের মাথায় বাড়ি, চাপে গেছে কমতি পড়ি। ও মহাজন কমে গেছে। তাই বাড়ি, লাগে গেছে কমতি পড়ি। মহাজনের মাথায় বাড়ি, ওই, লাভে গেছে কমতি পড়ি। কাম সাগরে ডুবলে তরি, কামলে জাগে না রে মন। কাম সাগরে ডুবলে তরি, কামলে জাগে না। কেন রে সাধুর সঙ্গ মিলে না, কেন রে সাধুর সঙ্গ মিলে না, কেন রে সাধুর সঙ্গ মিলে না। দিনে দিনে গেল দিন, আর বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না মানুষ ওই দিনের ভাবনা। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন। একদিনও ভাবলে না মন রে ওই দিনের ভাবনা। শিশুবেলায় ছিলাম আমার জননী মার কুলে, নানান রঙের খেলনা পেয়ে তোমায় গেছি ভুলে। হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, আমার শৈশব গেল কৈশোর গেল, আসলো যৌবনকাল। যৌবনের ভারে আমার দেহ টলম, যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল। আমার মা বাবা এনে দিল সুন্দর একটা নারী, সে হইল ঘরের বিবি, আমি গোলাম হইলাম তারি। আমার মা বাবা
দিল আরে আমায় সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বিবি, আমি চাকর হইলাম তার। কামিনীর কামতরঙ্গে হাবু ডুবো খাও, জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও। অমূল্য ধন মানিক রতন সব কি আছে জলে, ভাগ্য গুণে হঠাৎ একদিন আমার হইল একটা ছেলে। অমূল্য ধন পরশ রতন সব কি আছে জলে, ভাগ্য গুণে হঠাৎ একদিন আমার হইল একটা ছেলে। আমার ছেলে হইল মেয়ে হইল, আমার মেয়ে হইল ছেলে হইল, এইভাবে ফুরাইল যৌবন। এই গায়েতে আর আগের মতন শক্তি নাই তেমন, আমার হাত পাও গেছে অচল হইয়া, চলিতে পারি না। এই জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খাওয়া। আমার হাত পাও গেছে অচল হইয়া, আমি চলিতে পারি না। এই জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না। চোখের শক্তি কমে গেছে, মুখের দাঁতগুলো নড়ে, আগের মতো শুনতে পাও না ডাকলে উচ্চ স্বরে। হেডলাইট পাওয়ার কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে। মালিক তোমায় চিঠি দিল, পাকলো মাথার চুল, তোমার দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল। দিনে দিনে দিন কাটাইলাম আনন্দের সাগরে, মালিকের কাজে কি কইরাছি ভাবি নাই অন্তরে। এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয়, এই পরাণ পাখি উইরা গেলে মিথ্যা পরিচয়। কার জন্য করলা মানুষ এত আয়োজন, যারা তোমায় এক পলকে কইরা দিবে পর। দিন থাকিতে লৌরে মানুষ আল্লাহ নবী পীর মুর্শিদের নাম, কঠিন নিদানে যদি পাইতে চাও আশা। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না পাগলা ওই দিনের ভাবনা। ওই দিনের আর কয়দিন বাকি, খাঁচা ছেড়ে যাবে পাখি। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। দেখবি তখন সবই ফাঁকি, সবই চলো না রে মন। দেখবি তখন সবই ফাঁকি, সবই চলো না। নামে প্রেমে ডাকো তারে, পারে যাইবা সমাদরে, মনে চাই যারে তার নাই তুলনা। নামে প্রেমে ডাকো তারে, নামে প্রেমে
পাগলা বচন বৃথা যাবে না, মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না। কেবলে সাধুর সঙ্গ নিলে না, কেবলে সাধুর সঙ্গ নিলে না, কেবলে সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনা